আমি বাংলাদেশের রেজিস্টার্ড একটি কোম্পানি থেকে দুবাই কোম্পানিতে সার্ভিস দিই। এক্ষেত্রে একই ইনকামে কি আমাকে দুবার ট্যাক্স দিতে হবে, নাকি ইউএই এর ডাবল ট্যাক্সেশন ট্রিটি দিয়ে এটা এড়ানো যাবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটি সার্ভিস ওরিয়েন্টেড। একটু আগে আমরা যেটা দেখলাম প্রোডাক্ট ওরিয়েন্টেড, এটা সার্ভিস ওরিয়েন্টেড। উনি যেটা বলেছে যে যদি আমি ভুল না শুনে থাকি, বাংলাদেশের কোনো কোম্পানি আছে, সেই কোম্পানি থেকে দুবাইয়ের কোম্পানিতে সার্ভিস প্রদান করে। সেই সার্ভিসটা হতে পারে যে কোনো কনসালটেন্সি হতে পারে, আইটি সার্ভিস হতে পারে, তারপর আপনার অনেকে আবার গ্রাফিক্স ডিজাইন, বিভিন্ন ধরনের সার্ভিস, হোয়াট এভার যে সার্ভিস, সেই সার্ভিস সে প্রদান করে থাকে। এখন ওনার কথা হচ্ছে যে ইউইতে যে মানে ট্যাক্সটাকে কিভাবে হয়, ইনকাম ট্যাক্স। প্রথম কথা হলো যে আসলে আমরা জানি সংযুক্ত আরব আমিরাতে কোনো ইনকাম ট্যাক্স নাই। সংযুক্ত আরব আমিরাতে কোনো প্রকার ইনকাম ট্যাক্স নাই। তো সেই ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না আপনাকে। আর আপনি যে ইনকামটা করছেন সেটা রেমিটেন্স হিসেবে যদি আপনার অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে থাকে, তাহলে রেমিটেন্সের উপর বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে সেটার কোনো ট্যাক্স নাই। তার মানে সংযুক্ত আরব আমিরাতে ইনকাম কোনো ট্যাক্স নাই, যেখানে যেই দেশে থেকে আপনি ইনকাম করছেন, এবং বাংলাদেশেও আপনার কোনো রেমিটেন্সের উপর অ্যাজ অফ নাও কোনো ট্যাক্স নাই। তারপরও বলে রাখি যে সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশের সাথে ডবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স যে এগ্রিমেন্ট, ডিটিএ, এটা রয়েছে। কোনো একটি কান্ট্রিতে যদি আপনি ভ্যাট দিয়ে থাকেন, আপনি দ্বৈত নাগরিক বা রেসিডেন্ট হয়ে থাকেন, তাহলে অন্য একটি কান্ট্রিতে আপনি এক্সামশন পেয়ে যাবেন। আপনি সেই সার্টিফিকেটটা দেখালে যে এই কারণে আপনি ভ্যাট দিয়েছেন। ঠিক আছে? তো এই জন্য আপনাকে এটা যে সমস্ত কান্ট্রিগুলোর মধ্যে ডবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট রয়েছে, তো টিটি রয়েছে ডবল ট্যাক্সেশনের, কোনো একটি কান্ট্রিতে যদি আপনি ট্যাক্স দেন, সেই কারণে বা সেই আয়ের উপর বা সেই অ্যাসেটের উপর বা যে কোনো কারণেই আপনাকে দ্বিতীয়বার আর ট্যাক্স দিতে হবে না, বাট আপনি যে কান্ট্রিতে ট্যাক্স দিয়েছেন সেটার সার্টিফিকেটটা আপনার কাছে থাকলেই হবে। আশা করি প্রশ্নটির উত্তর বোঝা গেছে। ধন্যবাদ।